আপনি জানেন আপনাকে কি করতে হবে। প্রয়োজনীয় সব ভিডিও দেখছেন, বই পড়ছেন, এমনকি ডায়েরিতে নিখুঁত একটা প্ল্যানও সাজিয়ে রেখেছেন। কিন্তু তবু আপনি কাজটা শুরু করছেন না, কিংবা শুরু করলেও খুব দ্রুত মনোযোগ হারিয়ে ফেলছেন। বেশিরভাগ সময় আপনি একে অলসতা বলে উড়িয়ে দেন, তাই তো? আপনার ধারণা ভুল। এটা অলসতা নয়, এর পিছনে লুকিয়ে আছে মস্তিষ্কের অন্য এক মনস্তাত্ত্বিক খেলা। কোনো কিছুর চিন্তা করা আর বাস্তবে তা করা, এই দুটি সম্পূর্ণ আলাদা মানসিক অভিজ্ঞতা। আপনার মাথার ভেতরে আপনার সম্ভাবনা বা আইডিয়াটা সবসময় নিখুঁত, কিন্তু যেই মুহূর্তে আপনি প্রথম পদক্ষেপ নেন, আপনি বাস্তবে পা রাখেন, তখনই ভুল হওয়া, বিভ্রান্তি তৈরি হওয়া এবং নিজের অপূর্ণতা দৃশ্যমান হয়। তখন মানুষ আপনার কাজ দেখতে পারে, সমালোচনা করতে পারে, এমনকি রিজেক্টও করতে পারে। আপনার মস্তিষ্ক এই অনুভূতিটা একদমই পছন্দ করে না। এখানেই আমাদের মস্তিষ্ক সবচেয়ে সূক্ষ্ম চালটি চালে। সে সরাসরি আপনাকে বলে না যে তুমি ব্যর্থ হতে ভয় পাচ্ছ, বরং সে আপনাকে একটা চমৎকার যৌক্তিক অজুহাত উপহার দেয়। যেমন, আমার আরেকটু প্রস্তুতি প্রয়োজন, আমি পুরোপুরি তৈরি হয়েই মাঠে নামব, কিংবা আমি বড় কোনো প্রজেক্ট নিয়ে গবেষণা করছি। শুনতে বেশ বুদ্ধিমানের মতোই লাগে, তাই না? ঠিক এ কারণে অনেক প্রতিভাবান মানুষ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকেন। পরিকল্পনা আর গবেষণার সময় আমাদের মস্তিষ্ক এক ধরনের ভুয়া প্রোডাক্টিভিটি বা সফলতার অনুভূতি দেয়, যা থেকে আপনি আনন্দের হরমোন ডোপামিন পেয়ে যান। ফলে কোনো কাজ না করেই আপনি সফলতার আনন্দ উপভোগ করতে থাকেন। যখন আসল কাজ সামনে আসে, যার জন্য ধৈর্য, বারবার চেষ্টা এবং অনিশ্চয়তা মেনে নেওয়া প্রয়োজন, মস্তিষ্ক সাথে সাথেই তা প্রতিরোধ করে। কারণ আপনার মস্তিষ্ক অর্থপূর্ণ অস্বস্তির চেয়ে পরিচিত আরামদায়ক অবস্থাকে বেশি পছন্দ করে। আপনি এই বিষাক্ত চক্র থেকে দুটি উপায়ে বের হয়ে আসতে পারেন। উপায় দুটি জানার আগে আপনি যদি রেইজ আপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন উপায় দুটি জানা যাক। 1 নম্বর উপায় হচ্ছে ড্রাফট জিরো তৈরি করুন। অবিলম্বে চমৎকার কিছু তৈরি করার চেষ্টা করা বন্ধ করুন। আপনার প্রথম কাজটি খারাপ, অগোছালো, অসমাপ্ত এবং এমনকি লজ্জাজনক হতে পারে, সেটা মেনে নিয়েই শুরু করুন। নিখুঁত করা রূপকে হারানোর এটাই একমাত্র উপায়। 2 নম্বর উপায় হচ্ছে কাজকে এক্সপেরিমেন্ট হিসাবে দেখুন। কাজকে কোনো পারফরমেন্স হিসাবে ভাবা বন্ধ করুন। মনে করুন আপনি ল্যাবরেটরিতে একটি পরীক্ষা করছেন। নিজেকে প্রশ্ন করুন, এই ভুলটা আমাকে কি শেখাতে পারে? কেবল পরীক্ষা চালিয়ে যান, কারণ পরীক্ষা কখনো ব্যর্থ হয় না। এটি আপনাকে কেবল নতুন তথ্য দেয়। যখন আপনি এটি অনুশীলন করবেন, তখন আপনার মন থেকে সব চাপ কমে যাবে। অতিরিক্ত পরিকল্পনা করা বন্ধ করুন, শুরুটা করে দিন। কারণ একটি অগোছালো শুরু 1000টা নিখুঁত পরিকল্পনার চেয়ে কোটি গুণ ভালো।